নমস্কার সকলকে। আর একটা ভিডিও নিয়ে আমরা চলে এলাম। আরআরবি এনটিপিসি আমাদের 500 প্লাস যে কোশ্চেন সেট করার কথা, তার মধ্যে আজকে সেট নাম্বার 9 আজকে আমরা এখানে আলোচনা করব। আগেও আমরা প্রচুর প্রশ্ন আলোচনা করেছি। আজকে সেট নাম্বার 9 যেখানে 25টা প্রশ্ন অ্যাজ ইউজুয়াল থাকবে এবং যেগুলো তোমার আপকামিং পরীক্ষাতে কাজে লাগবে। চলো সময় নষ্ট না করে আমরা শুরু করি। আজকে হচ্ছে আমাদের সেট নাম্বার 9, যেটা আজকে আমরা আলোচনা করতে চলেছি। এখানে হচ্ছে সেট নাম্বার 9। দেখো প্রথম প্রশ্নটা কি আছে। প্রথম প্রশ্নটা যদি বলি যে ইন এ ব্যাডমিন্টন হাউ হাই অ্যাবভ দ্য গ্রাউন্ড ইজ আ নেট পজিশন অ্যাট দ্য এজ, মানে মাটি থেকে বলতে পারো নেট কতটা উপরে লাগানো হয়। ব্যাডমিন্টন খেলায় মাটি থেকে নেটটা বা মাটির কত উপরে নেটটি লাগানো হয়। এখানে অপশান দিয়েছে কি না 5.1, 5.3, 5.2, 5.4 ফিট। ওকে, তাহলে এখানে আমার আনসারটা কি হবে? অ্যাপ্রোপ্রিয়েট আনসার হচ্ছে 5.1 ফিট। আর যখন খেলাটার নাম আমরা বলছি ব্যাডমিন্টন, তখন এখান থেকে একটু মনে রাখতে হবে, একটা টার্ম পরীক্ষায় প্রায় দেয়। টার্মটার নাম কি? টার্মটার নাম হচ্ছে শাটলকক। শাটলকক, এই টার্মটা একটু অতি অবশ্যই মনে রাখবে, যেটা কিনা পরীক্ষায় দেয়, খুব ইম্পর্টেন্ট টার্ম। এছাড়াও ব্যাডমিন্টন আর লন টেনিসের মধ্যে কিছু কমন টার্ম আছে যেগুলো বলতে পারো পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে থাকে। চলে আসবো কোশ্চেন নাম্বার 2। দেখো কি বলেছে, দ্য অটোবায়োগ্রাফি অফ হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্টর ইজ টাইটেল দ্য সাবস্টেন্স অ্যান্ড দ্য শ্যাডো অ্যান্ড অটোবায়োগ্রাফি। অর্থাৎ এখানে যে চারজনের নাম বলা আছে, বিনোদ খান্না, রাজেশ খান্না, ঋষি কাপুর আর দিলীপ কুমার, এই চারজনের মধ্যে কার আত্মজীবনীটার নাম হচ্ছে দ্য সাবস্টেন্স অ্যান্ড দ্য শ্যাডো? ইটস অ্যান অটোবায়োগ্রাফি অফ, যদি বলি আমরা তাহলে সেক্ষেত্রে আনসার দিলীপ কুমার। যার আরেক নাম কি না ইউনুস খান। ইউনুস খান, তাই তো, যাকে আরেকভাবে কি বলা হয়? কি 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 কিং বলো আমাদের? ট্র্যাজেডি কিং, কারেক্ট, ট্র্যাজেডি কিং, তাই তো। আচ্ছা, এখানে আরেকটা ব্যক্তির নাম আমরা দেখতে পাচ্ছি ঋষি কাপুর। এই ঋষি কাপুরে যদি বলা হয় অটোবায়োগ্রাফিটার নাম কি, তাহলে আনসার কি নেব? খুল্লাম খুল্লা। খুল্লাম খুল্লা, এটা হচ্ছে ঋষি কাপুরের অটোবায়োগ্রাফির নাম। ঋষি কাপুরকে নিশ্চয়ই চেনা আছে, রণবীর কাপুরের বাবা ঋষি কাপুর, ফেমাস ইন্ডিয়ান অ্যাক্টর হিসেবে পরিচিত। চলে আসো কোশ্চেন নাম্বার 3। কি বলেছে দেখে নেব, যে কোটা শহরটা কোন নদীর তীরে অবস্থিত? অর্থাৎ রাজস্থানের কোটা, এই যে শহরটা, এটা কোন নদীর তীরে অবস্থিত, এটা তোমার প্রশ্ন। অপশন কি কি আছে না লুনি, তারপর চম্বল, তারপর তাপ্তি, তারপর গোদাবরী। তাহলে এখানে আমরা আনসার কি নেব? কোটা মানেই হচ্ছে চম্বল, তাই তো। কোটা মানে চম্বল। কিন্তু এখন যদি তোমাকে বলা হয় যে আচ্ছা বলো তো লুনি নদীর তীরে কোন কোন বিখ্যাত শহর আছে, কয়েকটা নাম যদি তোমাকে জানতে চাওয়া হয়, তুমি কি বলবে? না আজমের আর যোধপুর, তাই না। লুনি মানেই আমরা কি বলবো? না আজমের আর যোধপুর। রাজস্থানের আজমের, যোধপুর, আরো আছে, বাট এই দুটোই মনে রাখবে। যেমন ধরো তাপ্তি নদীর তীরে যদি বলা হয় কোন শহরটা আছে, তাহলে গুজরাটের সুরাট, তাই না। গুজরাটের সুরাট রয়েছে কোথায়? না তাপ্তি নদীর তীরে, রাইট। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 4। বলছে এই চারজনের মধ্যে দীনবন্ধু নামে কে পরিচিত ছিলেন? হু ওয়াজ পপুলারলি নোন অ্যাজ দীনবন্ধু? বেশ, কি কি নাম আছে? মুজিবুর রহমান, এনাকে কি বলা হতো? বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু হলো। আচ্ছা, সিআর দাস, ইনি হচ্ছেন কি না দেশবন্ধু। দেশবন্ধু মানে চিত্তরঞ্জন দাস হচ্ছে কিনা দেশবন্ধু। সিএফ অ্যান্ড্রিউস, এটা আমার আনসার, এনাকে বলা হতো কি না দীনবন্ধু। আর যতীন্দ্রমোহন সেনগুপ্ত, এনাকে কি বলা হতো? না দেশপ্রিয়। দেশপ্রিয় হলো। তাহলে বলতে পারো তুমি যে স্যার দেশ প্রাণ কাকে বলা হতো? যখন দেশ প্রাণ বলা হবে তখন মনে রাখবে কি না দেশ প্রাণ হচ্ছে বীরেন্দ্র বীরেন্দ্র শাসমল বা বীরেন্দ্রনাথ শাসমল। বীরেন্দ্রনাথ শাসমল, বীরেন্দ্রনাথ শাসমল, এনাকে কি বলা হতো? এনাকে বলা হতো দেশপ্রাণ, তাই তো। আর সম্প্রতি দেশ নায়ক বলে আমরা কাকে চিনি?
দেশ নায়ক যদি বলা হয় আমরা কাকে বলবো? আমরা বলবো নেতাজি, মানে সুভাষচন্দ্র বসু, রাইট? তাহলে এগুলো একটু মনে রাখতে হবে। এক আধটা নিকনেম আমাকে পরীক্ষায় দিয়ে দিলেও দিতে পারে, তো সেই জায়গাটায় খুব কমন নামই দেয়, খুব যে হার্ড নাম দেয় এরম ব্যাপার নয়, খুব কমন নামই থাকে, সেগুলো একটু খেয়াল রাখতে হবে। চলে আসো পরেরটা, কি বলেছে? দ্য স্লোগান গরিবি হাটাও was given in which of the 5 year plan? তাহলে গরিবি হাটাও এই স্লোগানটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দেওয়া হয়? তাহলে প্রথমত জানতে হবে কি না এটা দিয়েছিলেন কে স্লোগানটা, তখন আমি কি বলবো না দিয়েছিলেন হচ্ছে ইন্দিরা গান্ধী, ইন্দিরা গান্ধী, রাইট? আর কততম না 5th 5 year প্ল্যান, তাই না? 5th 5 year প্ল্যানে এটা হয়েছিল, 5 year প্ল্যান, যেটা চলেছিল 1974 থেকে 1979 পর্যন্ত, রাইট? ইন্দিরা গান্ধী মানেই হচ্ছে কি না এনার ডাকনাম কি না প্রিয়দর্শী, প্রিয়দর্শী। ইন্দিরা গান্ধী মানেই আরেকটা ডাকনাম কি বলা হয় না আয়রন লেডি অফ ইন্ডিয়া, আয়রন লেডি অফ ইন্ডিয়া। ইন্দিরা গান্ধী মানেই আমাকে মনে রাখতে হবে কি না 1971 কি না ইন্দো পাক ওয়ার, ইন্দো পাক ওয়ার কাকে কেন্দ্র করে? বাংলাদেশ, বাংলাদেশকে কেন্দ্র করে। 1971 মানে মনে রাখতে হবে কি না এনাকে ভারতরত্ন দেওয়া হয়, ফার্স্ট ইন্ডিয়ান ওমেন প্রাইম মিনিস্টার হিসেবে কি না ভারতরত্ন 1971। ইন্দিরা গান্ধী মানেই হচ্ছে কি না অ্যাসাসিনেশন, হত্যা, অ্যাসাসিনেশন, হত্যা, সালটা ছিল 1984, 84, তাই তো? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 6, which city is set to launch India's first integrated waste management city cum learning center? অর্থাৎ ভারতবর্ষের কোন শহর প্রথম কি না সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা সিটি কাম লার্নিং সেন্টার চালু করতে চলেছে? আচ্ছা, ইন্ডিয়াস ফার্স্ট ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিটি কাম লার্নিং সেন্টার হতে চলেছে কোথায়? গোরখপুর। ওকে, তাহলে উত্তরপ্রদেশের গোরখপুরে বলতে পারো এটা হতে চলেছে। এছাড়াও যদি বলা হয় গোরখপুর আরেকটা জন্যও বলতে পারো নিউজে কি না এই গোরখপুরে হচ্ছে কি না ইন্ডিয়াস ফার্স্ট কি না ভালচার কিং কনজারভেশন অ্যান্ড ব্রিডিং সেন্টার, ব্রিডিং সেন্টার। আর এটা কোথায় হচ্ছে? এটা উত্তরপ্রদেশের গোরখপুরের কি না মহারাজাগঞ্জ জায়গাটার নাম, মহারাজাগঞ্জ। হলো, বেশ। তাহলে উত্তরপ্রদেশেরই আরেকটা শহরের নাম লখনৌ, যেটা কোন নদীর তীরে না গোমতী নদীর তীরে, রিভার বললে কি না গোমতী। লখনৌ শহরটা মানেই হচ্ছে কি না সিটি অফ নবাব, সিটি অফ নবাব বলা হয় কাকে না লখনৌকে। সিটি অফ তেহজিব বলা হয়, সিটি অফ তেহজিব বলা হয় কাকে না লখনৌকে। লখনৌ মানেই হচ্ছে যে ইন্ডাস্ট্রিটা হচ্ছে কিনা চিকেন কারি ইন্ডাস্ট্রি, তাই না? চিকেন কারি ইন্ডাস্ট্রি। কিন্তু এসবের ঊর্ধ্বে রিসেন্টলি লখনৌ যদি বলা হয় কেন নিউজে এসছে না ইন্ডিয়াস ফার্স্ট কি এআইসিটি, তাই না? এআইসিটি হচ্ছে কোথায় না লখনৌতে, তাই জন্য এটা বলতে পারো নিউজে এসছে। সেকেন্দ্রাবাদ আর হায়দ্রাবাদ, এই দুটো শহরের একটা ডাকনাম আছে। এই দুটো শহরকে একসঙ্গে কি বলা হয় মনে রাখবে? টুইন সিটি। কি বলা হয়? টুইন সিটি। আর বেনারস সিটি অফ টেম্পল, সিটি অফ টেম্পল। ওকে, এটা হচ্ছে বেনারসকে বলা হয়। যেমন ওড়িশার ভুবনেশ্বরকে বলা হয় সিটি অফ টেম্পল, ঠিক একই রকম ভাবে বেনারসকেও বলা হয় সিটি অফ টেম্পল। চলে আসো কোশ্চেন নাম্বার 7, ARDC 1963 is now a branch of, অর্থাৎ ARDC 1963 এখন এটা কার শাখা? চারটে অপশন বলেছে, আরবিআই, নাবার্ড, সিডবি, আইডিবিআই। প্রথমত জানতে হবে ARDC ফুল ফর্ম কি
না এগ্রিকালচারাল রিফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন। ওকে, তাহলে এগ্রিকালচারাল রিফাইন্যান্স ডেভেলপমেন্ট কর্পোরেশন, এগ্রিকালচারাল রিফাইন্যান্স ডেভেলপ এগ্রিকালচারাল রিফাইন্যান্স ডেভেলপ কর্পোরেশন যেটা তৈরি হয়েছিল কি না 1963-তে। এটা এখন কার শাখা না এটা এখন বলতে পারো নাবার্ডের শাখা, অপশন বি। তাহলে নাবার্ড মানেই এটা কত সালে এস্টাবলিশড এটা একটু মনে রাখতে হবে, 1982। আর যে কমিটির সুপারিশে এটা তৈরি, তখন আমরা কি বলবো না বি শিবরামন কমিটি, যার সুবাদে কিনা নাবার্ড তৈরি হয়েছে, রাইট। তাহলে খেয়াল রাখতে হবে এআরডিসি 1963-তে তৈরি হয়েছিল। এটা বর্তমানে এটা কার ব্রাঞ্চ না এটা বর্তমানে নাবার্ডের ব্রাঞ্চ। এআরডিসি ফুল ফর্ম এগ্রিকালচারাল রিফাইন্যান্স ডেভেলপমেন্ট কর্পোরেশন। ওকে, চলো নেক্সট 8 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, সঙ্গে মিল সি মুলাকাত, ভালো নাম। কি বলেছে, সঙ্গে মিল সি মুলাকাত, এটা একটা ডকুমেন্টারি। এটা কোন ফেমাস মিউজিশিয়ানের উপরে ডকুমেন্টারি? জাকির হোসেন, বিসমিল্লাহ খান, হরিপ্রসাদ চৌরাসিয়া, এম এস গোপাল কৃষ্ণা। তখন আনসার বিসমিল্লাহ খান। ইনি কোন ইনস্ট্রুমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন না শেহনাই, তাই তো। সেখানে ধরো পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া যদি বলা হয় তখন হচ্ছে ফ্লুট, তাই না। জাকির হোসেন তবলা, এগুলো আমরা জানি। কিন্তু এখানে যদি তোমাকে বলা হয় যে আচ্ছা এই যে সঙ্গে মিল সি মুলাকাত এটা ফুল ফর্মটা কি, তখন মনে রাখতে হবে এটা একটা উর্দু শব্দ। মিল মানে হচ্ছে মিলে। ওকে, এখানে দেখো মিল কথাটার মানে হচ্ছে মিলে। সঙ্গে কথাটার মানে হচ্ছে সং, হলো। আর মুলাকাত তোমার কি না মুলাকাত মানে হচ্ছে তোমার হিন্দিতে বললে বা উর্দুতে বললে হচ্ছে দেখা। এখানে যেটা খাটবে হচ্ছে মুলাকাত মানে হচ্ছে মিটিং, তাই তো। হিন্দিতে যদি মুলাকাত মানে হচ্ছে দেখা করা হয়, তাহলে ইংলিশে বললে মুলাকাতকে কি বলবো, মিটিং। তাহলে মুলাকাত মানে কি না মিটিং। এবার এটাকে বলতে পারো একটা নাম দেওয়া হয়েছে কি না মিটিং অফ মাইলস্টোন। মনে রাখবে নামটা কি, নামটা হচ্ছে মিটিং অফ মাইলস্টোন। ওকে, এটা কার বলতে পারো ডকুমেন্টারি? এটা হচ্ছে উস্তাদ বিসমিল্লাহ খান, যিনি কিনা একজন সানাই বাদক, তার ডকুমেন্টারি। ওকে, চলো নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 9। একটা বইয়ের নাম দিয়েছে, বইটার নাম হচ্ছে হাংরি টাইড। কার লেখা? খুব ইম্পর্টেন্ট বই, প্রায় পরীক্ষায় দেয়। রাস্কিন বন্ড, আর কে নারায়ণ, মুল্ক রাজ আনন্দ না অমিতাভ ঘোষ? তখন আনসার কি হবে? আনসার হচ্ছে অমিতাভ ঘোষ। কারণ মুল্ক রাজ আনন্দ মানেই যে নামটা সবার আগে আসে কুলি, খুব ফেমাস একটা বই যেটা দিয়ে পরীক্ষায় প্রশ্ন এসছে। রাস্কিন বন্ড তো এখনো বলতে পারো নতুন নতুন বই পাবলিশড হচ্ছে, তাই না। আর পড়ে থাকলো কে না আমাদের আর কে নারায়ণ। আর কে নারায়ণ মানেই হচ্ছে কি বলবো বলো, বিখ্যাত লেখক কিসের? মালগুড়ি ডেজ, মনে আছে না? সরি, মাই মিস্টেক, ইটস নট মালগুড়ি ডেজ। আর কে নারায়ণের লেখাটার নাম বলে যাচ্ছি, মনে করি বলে দিচ্ছি। চলে আসো নেক্সট, পরেরটা দেখো কি বলেছে। বলছে ফার্স্ট হাইড্রো পাওয়ার প্ল্যান্ট ইন ইন্ডিয়া কোথায় আছে? দার্জিলিং। ভারতবর্ষের প্রথম হাইড্রো পাওয়ার প্ল্যান্টটা কোথায় হয় না দার্জিলিং এ, তাই তো। মানে হচ্ছে জলবিদ্যুৎ কেন্দ্র। কত সাল না 1897, 1897। যদিও সাল দিয়ে পরীক্ষায় প্রশ্ন দেয় না, তবু একটু খেয়াল রাখতে হবে, সাল বললে 1897 এটা একটু চেষ্টা করবে মনে রাখা। পাঞ্জাব, হিমাচল, উত্তরাখণ্ড হবে না। চলো নেক্সট ওয়ান, পরেরটা। Which country experienced the fall of আসাদ ডাইনেস্টি? কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন দিয়েছে যে কোন দেশ সম্প্রতি অভিজ্ঞতা নিল কিসে? দ্য ফল অফ আসাদ ডাইনেস্টি অ্যাজ এ রিবেল সিজ ইটস ক্যাপিটাল দামাস্কাস। অর্থাৎ কি না বিদ্রোহীরা রাজধানী দামাস্কাস দখল করার সাথে সাথে কোন দেশ আসাদ রাজবংশের পতন অনুভব করলো? খুব সম্প্রতি ঘটনা। তাহলে আসাদ বংশ মানেই হচ্ছে কি না সিরিয়া,
তাই না? সিরিয়ার ক্যাপিটাল কি না দামাস্কাস, দামাস্কাস, তাই তো? যেমন লিবিয়ার ক্যাপিটাল বললে কি বলতাম? ত্রিপোলি। ইরাক বললে কি বলতাম? বাগদাদ। ইয়ামেন বললে কি বলতাম? সানা। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট ওয়ান, পরেরটা দেখবো আমরা। তাহলে নেক্সট 11 নম্বর আমাদের হয়ে গেল। নেক্সট চলে আসুন, নেক্সট কোশ্চেন নাম্বার 12 কি বলেছে? হুইচ কান্ট্রিজ প্রাইম মিনিস্টার মিশেল বার্নিয়ার ওয়াজ রিমুভড ইন এ কনফিডেন্স ভোট। আচ্ছা, আস্থা ভোটে অপসারণ করা হলো সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী, যার নাম হচ্ছে মিশেল বার্নিয়ার? এটাও কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, একদম লেটেস্ট প্রশ্ন। তাহলে ব্যাক টু ব্যাক দুবার প্রাইম মিনিস্টার চেঞ্জ হয়ে নতুন প্রাইম মিনিস্টার আবার আসতে চলেছে। কোন দেশের? না, দেশটার নাম ফ্রান্স। অর্থাৎ এই মিশেল বার্নিয়ার কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন যাকে কিনা রিমুভ করা হলো কনফিডেন্স ভোটে? তখন আনসার হচ্ছে কিনা ফ্রান্স। ওকে, আচ্ছা, জার্মানি আছে, ইটালি আছে, তার সঙ্গে হচ্ছে কিনা আমাদের স্পেন। তাহলে ইটালি যদি বলা হয় এখন ফার্স্ট ফিমেল পিএম, তার নাম কি? নাম হচ্ছে জর্জিও মেলোনি। নামটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। ওকে, ইটালির রেসপেক্টে মনে রাখবে নামটা, জর্জিও মেলোনি হচ্ছে প্রথম মহিলা প্রধানমন্ত্রী। কোথাকার? না ইটালি। চলে আসুন নেক্সট, পরের প্রশ্ন কি আছে দেখবো না। বলছে দেখো, 5th মেন্স জুনিয়র এশিয়া কাপ টাইটেল কোন দেশ জিতলো? কি জিতলো? না 5th মেন্স জুনিয়র এশিয়া কাপ টাইটেল 2024। 2024-এ কোন দেশ যে কিনা বলতে পারো পুরুষদের জুনিয়র এশিয়া কাপ শিরোপাটা জিতলো? আনসার কি হবে? আনসার হবে কি না ইন্ডিয়া। কাদের হারালো? পাকিস্তানকে হারালো। আর যদি বলো ফাইনালটা কোথায় হয়েছিল? ফাইনালটা হয়েছিল মাস্কাট। ফাইনালটা হয়েছিল কোথায়? না মাস্কাট। মাস্কাট জায়গাটা কোথায় আছে? ওমান, যেখানে ফাইনালটা হয়। ওকে, চলে আসুন নেক্সট কোশ্চেন নাম্বার 14 কি বলেছে? হুইচ কান্ট্রি ওপেন ইটস ফার্স্ট অ্যাটমসফেরিক মনিটরিং স্টেশন ইন আন্টার্কটিকা? কোন দেশ আন্টার্কটিকাতে, কি বলেছে না, কোন দেশ আন্টার্কটিকায় প্রথম বায়ুমণ্ডলীয় পর্যবেক্ষণ কেন্দ্র চালু করেছে? বায়ুমণ্ডলীয় পর্যবেক্ষণ কেন্দ্র চালু করেছে প্রথম যে দেশটা আন্টার্কটিকায়, নাম কি? ইন্ডিয়া, চায়না, রাশিয়া, জাপান। এখানে আনসার কি হবে? আনসার হবে চায়না। তো যখন আন্টার্কটিকা বলছি সেখানে ইন্ডিয়ার তরফ থেকে কটা রয়েছে সেন্টার? 3টে সেন্টার টোটাল আছে, তাই না? আমরা জানি 3টে সেন্টার টোটাল আছে। প্রথমটা হচ্ছে দক্ষিণ গঙ্গোত্রী, যেটা হচ্ছে 1983। দক্ষিণ গঙ্গোত্রী এটা হয়েছিল হচ্ছে 1983-তে, 83-তে। ওকে, নেক্সট হচ্ছে কি না মৈত্রী, এটা হচ্ছে 1989। মৈত্রী এটা হচ্ছে 1989। আর যদি বলো নতুন কোনটা, একদম নিউ, ওকে, তখন কি বলবো? ভারতী। ওকে, নতুন কোনটা হয়েছে? নতুন হচ্ছে কি না ভারতী। তাহলে 3টে স্টেশন কি কি বললাম? দক্ষিণ গঙ্গোত্রী, মৈত্রী আর হচ্ছে ভারতী। ভারতীটা যদিও বলছি নতুন, নতুন মানে এটা কবে তৈরি হয়েছে? তখন মনে রাখবে ভারতী নিউ, এটা তৈরি হয়েছে 2012 বলতে পারো তৈরি হয়েছে। তাহলে ইন্ডিয়ার বলতে পারো 3টে এক্সপেরিমেন্ট জায়গা রয়েছে তোমার আন্টার্কটিকাতে, যার মধ্যে একটা হচ্ছে কি না দক্ষিণ গঙ্গোত্রী, একটা হচ্ছে মৈত্রী আর একটা হচ্ছে ভারতী। চলে আসুন নেক্সট, পরেরটা কি আছে না ইন্টারন্যাশনাল ডে অফ ব্যাংক। এটা অ্যানুয়ালি উদযাপন করা হয় কত তারিখে? মানে আন্তর্জাতিক ব্যাংকিং দিবস বা ব্যাংক দিবস, এটা পালন করা হয় কত তারিখে? প্রত্যেক বছর এটা পালন করা হয় 4th ডিসেম্বর। হলো 4th ডিসেম্বর। তাহলে যখন ব্যাংক বলছি এখনকার রেসপেক্টে কোন ব্যাংকটা নিউজে? না এখনকার রেসপেক্টে আরবিআই নিউজে। কেন নিউজে? না আরবিআই এর কি না নিউ গভর্নর হিসেবে কাকে সিলেক্ট করা হয়েছে? নিউ গভর্নর মানে কততম? না 26তম। কাকে সিলেক্ট করা হয়েছে বলো? তোমার আনসার সঞ্জয় মালহোত্রা, তাই না? কার জায়গায়? শক্তিকান্ত দাসের জায়গায়। তাহলে কি হবে না সঞ্জয় মালহোত্রা।
কাকে রিপ্লেস করেছে তখন মনে রাখবো, রিপ্লেস শক্তিকান্ত দাস। শক্তিকান্ত দাস ইনি কততম ছিলেন? ইনি 25তম গভর্নর ছিলেন, তাই তো। আর আরবিআই এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই, যে অ্যাক্ট বললে 1934, এস্টাবলিশড বললে 1935, ন্যাশনালাইজ বললে তখন আনসার হচ্ছে 1949, ক্যাপিটাল ফার্স্ট ক্যাপিটাল হচ্ছে আমাদের ক্যালকাটা, তাই তো। তারপর ক্যালকাটা থেকে এটা কি হলো না, শিফট হলো কোথায় না, মুম্বাইতে শিফট হলো। সালটা ছিল কত? 1937। আর আমরা জানি কি না, ফার্স্ট গভর্নর বললে O.A. স্মিথ, আর ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর বললে C.D. দেশমুখ, তাই তো। কারেক্ট। চলো নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 16 দেখবো আমরা কি বলেছে। কোশ্চেন নাম্বার 16, হোয়ার উইল দ্য ওয়ার্ল্ড মারিটাইম কনফারেন্স 2024 বি হেল্ড? 2024-এ কি না বিশ্ব সামুদ্রিক সম্মেলন, মারিটারি কনফারেন্সটা কোথায় হলো? মুম্বাই, চেন্নাই, কোচি, কলকাতা। মারিটাইম মানি হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আনসারটা হয় চেন্নাই, তার কারণ এখানেই এটা অনুষ্ঠিত হয়। ওকে, চলে আসুন নেক্সট, পরের প্রশ্ন, হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন? ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন, এটার হেডকোয়ার্টারটা কোথায়? কি কি আছে? হেগ, ভিয়েনা, জেনেভা, আর হচ্ছে ওয়াশিংটন ডিসি। তা প্রথমে তো একটু খেয়াল করে দেখো, ISO হিসেব মতো হওয়া উচিত ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজেশন অর্গানাইজেশন, কিন্তু যখন বলছি আমরা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন, এটা কিন্তু ভুল নয়। বলার সময় একরকম বলছি, লেখার সময় একরকম লিখছি, এটা কিন্তু বরাবর এটাই চলে এসছে। ওকে, আর এটার হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে আমার জেনেভা, সুইজারল্যান্ড। যারা কি করে, এদের কাজটা কি না, অল ওভার ইন্ডিয়াতে বলতে পারো কি না, স্ট্যান্ডার্ডাইজেশন, ইন্ডিয়া বলা ভুল, অল ওভার ওয়ার্ল্ডের রেসপেক্টে স্ট্যান্ডার্ডাইজেশন মেনটেন করাই হচ্ছে এদের অন্যতম কাজ। কোন ক্ষেত্রে? ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, বিশেষ করে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। ওকে, কোথাও কোনো পলিউশন হচ্ছে কিনা, ইন্ডাস্ট্রি থেকে যে পলিউশনগুলো হচ্ছে সেগুলো পরিবেশে কতটা ক্ষতি করছে না করছে, এ সমস্ত দিক খতিয়ে দেখে হচ্ছে এরা, এবং তারপরেই এরা সার্টিফাই করে সে কোম্পানিটাকে। ISO 9001 দেখেছো না, ISO 9002 এইভাবে কোম্পানির নামের পাশে লেখা থাকে, তার মানে হচ্ছে কি না এটা সেই ডিউরেশনের মধ্যে পরিবেশ বান্ধব একটা কোম্পানি। এখান থেকে যে সমস্ত জিনিস নির্গত হয় সেগুলো পরিবেশের পক্ষে ক্ষতিকারক নয়, সার্টিফিকেটটা দেয় হচ্ছে এরা। ওকে, চলে আসুন নেক্সট, পরের প্রশ্ন কি আছে দেখবো। হুইচ কান্ট্রি হ্যাজ লঞ্চ দ্য ওয়ার্ল্ড ফার্স্ট সেলফ ড্রাইভিং স্যাটেলাইট? পৃথিবীর প্রথম কি না স্বচালিত স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে কে না, চায়না। এটা একদম নতুনত্ব জিনিস, ঠিক একই রকম জাপান যেমন করেছিল কি না ওয়ার্ল্ড ফার্স্ট উডেন স্যাটেলাইট করেছিল কে না, জাপান। ঠিক একই রকম বলতে পারো কি না ওয়ার্ল্ড ফার্স্ট সেলফ ড্রাইভিং স্যাটেলাইটটা করলো কে না, চায়না। চলে আসো পরেরটা, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফ থেকে সম্প্রতি খুঁজে পেয়েছে কি না 80 পিলার অ্যাসেম্বলি হল। তাহলে একটা 80 পিলার বিশিষ্ট একটা অ্যাসেম্বলি হল খুঁজে পেয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। কোথায় খুঁজে পেয়েছে না, কুমরার। এটা কোথায় আছে, জায়গাটা কোথায়, কুমরার জায়গাটা কোথায় আছে? তখন মনে রাখবো এটা রয়েছে পাটনা। তাহলে পাটনা মানে এখানে অপশন কোনটা নেব? আনসার নেব হচ্ছে বিহার, তাই না। তাহলে নালন্দা, বিক্রমশিলার মতোই বলতে পারো আরেকটা উল্লেখযোগ্য সাইট আমরা পেলাম কোথায় না, বিহারে। নামটা কি? নামটা হচ্ছে 80 পিলার অ্যাসেম্বলি হল। আর বিহারের কোথায় পাওয়া গেছে? পাটনাতে পাওয়া গেছে। পাটনার কোথায় না, কুমরার। চলে আসুন নাগাল্যান্ড, যারা কিনা আয়োজন করলো হর্নবিল ফেস্টিভ্যাল, বলছে এটা প্রত্যেক বছর নাগাল্যান্ড করে কোন গ্রামে? তো হর্নবিল দিয়ে মনে রাখতে হবে, দেখো হর্নবিল ফেস্টিভ্যাল প্রথমত পরীক্ষায় যেটা প্রশ্ন আসতে পারে বা দেয় সাধারণত, ফেস্টিভ্যালটা কোথাকার? নাগাল্যান্ড। মেনলি এটা উদযাপন করে নাগাল্যান্ডের কোন উপজাতি না, অঙ্গামী নাগা।
যারা এটা উদযাপন করে। এছাড়াও নাগাল্যান্ডে প্রায় 17খানা ট্রাইব আছে যারা এই ফেস্টিভ্যালটাতে পার্টিসিপেট করে। বেশ, এই ফেস্টিভ্যালটার আরেক নাম কি? আরেক নাম হচ্ছে ফেস্টিভ্যালস অফ ফেস্টিভ্যাল। ফেস্টিভ্যালস অফ ফেস্টিভ্যাল। এই ফেস্টিভ্যালটা প্রত্যেক বছর কোন মাস নাগাদ হয়? না, 1 ডিসেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত এটা অর্গানাইজ হয়। 1 ডিসেম্বরটা বেছে নেওয়ার পেছনে কারণ কি? না, এই দিন হচ্ছে আমাদের নাগাল্যান্ড ফাউন্ডেশন ডে হচ্ছে এই তারিখটা। হলো, এবছর 2024-এ হর্নবিল ফেস্টিভ্যাল তার কততম বছর উদযাপন করছে? 25তম, 25th। আর এবছর 2024-এ এই হর্নবিল ফেস্টিভ্যালটার যদি বলা হয় কান্ট্রি পার্টনার হচ্ছে দুটো দেশ, একটা মনে রাখবে জাপান, আর একটা হচ্ছে কি না ওয়ালস। এই ফেস্টিভ্যালকে কেন্দ্র করে সারা পৃথিবীর লোকজন বলতে পারো, যারা টুরিস্ট, যারা ভালোবাসে, তারা এখানে আসে। এবার প্রশ্ন এখানে কি দিয়েছে? কোন গ্রামে এটা প্রত্যেক বছর অনুষ্ঠিত হয়? তাহলে ভিলেজটার নাম হচ্ছে কিসামা। ওকে, যে গ্রামে বলতে পারো কি না এই হর্নবিল ফেস্টিভ্যালটা প্রত্যেক বছর অনুষ্ঠিত হয়। চলে আসুন নেক্সট, পরের প্রশ্ন কি আছে দেখবো। নেক্সট কোশ্চেনটা বলছে আমাদের, হুইচ প্লেস অফ ইন্ডিয়া ইজ নোন অ্যাজ ল্যান্ড অফ ভগবদ গীতা? ভারতবর্ষের কোন জায়গাকে বলা হয় ল্যান্ড অফ ভগবদ গীতা? তাহলে আগ্রা মথুরা তো কৃষ্ণের জায়গা হবে না, তাহলে এখানে আনসার হবে কি না কুরুক্ষেত্র জায়গাটা কোথায় আছে? হরিয়ানা। হলো, আবার হরিয়ানাতেই বলতে পারো উদযাপন হয় কি না, এই কুরুক্ষেত্রে উদযাপন হয় কি না গীতা মহোৎসব প্রত্যেক বছর বলতে পারো এই ফেস্টিভ্যালটা অর্গানাইজ করা হয়, একটা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল। গীতা মহোৎসব কোথায় হয়? না হরিয়ানার কুরুক্ষেত্রে হয়, যে জায়গাটাকে বলা হয় কি না ল্যান্ড অফ ভগবদ গীতা। চলে আসো পরেরটা, বলছে হুইচ সিটি হ্যাজ বিকাম দ্য ফার্স্ট ইন ইন্ডিয়া টু ফুললি ইমপ্লিমেন্টেড অল দ্য 3 নিউ ক্রিমিনাল ল? তাহলে আমরা জানি নতুন 3টে ক্রিমিনাল ল ইমপ্লিমেন্টেড হয়েছে। তো ভারতবর্ষের মধ্যে প্রথম শহর যে শহরটা এই 3টে ক্রিমিনাল লকে ইমপ্লিমেন্ট করেছে, শহরটার নাম কি? শহরটার নাম হচ্ছে চণ্ডীগড়। যেটা কিনা কার ক্যাপিটাল? না, যেটা হচ্ছে জয়েন্ট ক্যাপিটাল অফ পাঞ্জাব এবং হরিয়ানা, তাই তো, পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা। চণ্ডীগড় শহরটা চিফ আর্কিটেকচার, পরীক্ষায় আসে চিফ আর্কিটেকচারের নাম কি? তখন মনে রাখবে লি কর্বুসিয়ার। হলো, আর চণ্ডীগড় ফেমাস টুরিস্ট স্পটস একটা আছে যার নাম কি? নাম হচ্ছে নেকচাঁদ রক গার্ডেন, যেটা কিনা বলতে পারো অন্যতম একটা টুরিস্ট স্পট। সেই চণ্ডীগড়েই বলতে পারো কিনা ভারতবর্ষের প্রথম শহর যেখানে কিনা ফুললি ইমপ্লিমেন্ট হলো অল 3 নিউ ক্রিমিনাল ল। যে 3টে নিউ ক্রিমিনাল ল লঞ্চ হয়েছিল কবে? লঞ্চ হয়েছিল মনে রাখবে 1 জুলাই 2024-এ এই 3টে নতুন আইন লঞ্চ হয়েছিল। ওকে, কোশ্চেন নাম্বার 23 কি বলেছে দেখে নাও। বলছে ওয়াইল্ড লাইফ কনজারভেশন ডে, বন্য প্রাণী সংরক্ষণ দিবস। ওয়াইল্ড লাইফ কনজারভেশন ডে বা বিশ্ব বন্য প্রাণী সংরক্ষণ দিবস প্রতি বছর উদযাপন কবে হয়? তাহলে তার সঙ্গে আমরা আগে জানবো কি না ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট কত সালে পাস হয়? তখন মনে রাখবে 1972। এই অ্যাক্টের আন্ডারে কি না ভারতবর্ষে যে সমস্ত প্রোটেক্টেড এরিয়া মানে সংরক্ষিত অঞ্চল, যেগুলো আছে সেগুলোকে সংরক্ষণ করা হয়। এবার তুমি বলতে পারো সংরক্ষিত অঞ্চল বলতে কোনগুলোকে বোঝায়? টাইগার রিজার্ভ, ন্যাশনাল পার্ক, স্যাংচুয়ারি, এলিফ্যান্ট রিজার্ভ, ওকে, বায়োস্ফিয়ার রিজার্ভ, রামসার সাইট, এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় কি না প্রোটেক্টেড এরিয়া। এই সব কিছুই বলতে পারো অ্যাকর্ডিং টু ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972-র অধীনে কি না রক্ষণাবেক্ষণ হয়, রাইট। আর এখানে ওয়াইল্ড লাইফ কনজারভেশন ডেটা কবে? সেক্ষেত্রে মনে রাখবো হচ্ছে 5 ডিসেম্বর, কারণ 5 তারিখটা কি ছিল? না ওয়ার্ল্ড সয়েল ডে।
ওয়ার্ল্ড সয়েল ডে হলো। 6 তারিখ হচ্ছে কি না মহাপরিনির্বাণ দিবস, মহাপরিনির্বাণ দিবস, বা যাকে তুমি আরেকভাবে বলতে পারো ডেথ অ্যানিভার্সারি কার? অফ বি আর আম্বেদকর। তাই এটাও হবে না। আর পড়ে থাকলো 10ই ডিসেম্বর, একদিকে হচ্ছে কি না নোবেল প্রাইজ ফাউন্ডেশন ডে হলো, একদিকে হচ্ছে কি না হিউম্যান রাইট ডে, তাই না? একদিকে হচ্ছে আমাদের কি না ওয়ার্ল্ড হিউম্যান রাইট ডে, তাহলে এটাও হবে না। হিউম্যান রাইট ডে। আবার আরেকদিকে হচ্ছে কি না তুমি বলতে পারো ডেথ অ্যানিভার্সারি, ডেথ অফ অ্যালফ্রেড নোবেল, মানে নোবেল প্রাইজের যিনি প্রতিষ্ঠাতা তার মৃত্যুদিন। এই 3 দিন উদযাপন করা হয় কবে? 10 ডিসেম্বর। তাহলে পড়ে থাকলো কোনটা? পড়ে থাকলো আমাদের কি না 4 ডিসেম্বর। আবার এটাকেই তুমি আরেকভাবে বলতে পারো কি না নেভি ডে, তাই না? ইন্ডিয়া নেভি ডে উদযাপন করে কবে? না এই 4 ডিসেম্বর। তার সঙ্গে কি না ওয়াইল্ড লাইফ কনজারভেশন ডে উদযাপন করে কবে? না এই 4 ডিসেম্বর। চলে আসুন নেক্সট, পরের প্রশ্ন কি বলেছে? হুইচ কান্ট্রি ইজ হোস্ট অফ ওমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ? ওমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ ফর ব্লাইন্ড, অন্ধদের। তাহলে অন্ধদের 2025-এ যে টি20 ওয়ার্ল্ড কাপ হবে, সেই টি20 ওয়ার্ল্ড কাপটার আয়োজন করতে চলেছে কারা? তখন মনে রাখবো আয়োজন করতে চলেছি আমরা, অর্থাৎ ইন্ডিয়া। অপশন এ ইজ আ কারেক্ট আনসার। ওকে, অপশন এ ইজ আ কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 25 কি আছে? নেপানগর যে শহরটা রয়েছে কোথায়? মধ্যপ্রদেশে। এটা কি জন্য বিখ্যাত? তাহলে এটা কি জন্য বিখ্যাত? নেপানগর হচ্ছে নিউজ প্রিন্টের জন্য বিখ্যাত। অপশন সি ইজ এ কারেক্ট আনসার। নেপানগর শহরটা কোথায় আছে? এমপির মধ্যে। এমপি এখন নিউজে কেন? এমপি এই মুহূর্তে নিউজে হচ্ছে, এক হচ্ছে ভোপাল, মানে যেহেতু ডিসেম্বর মাস চলছে তাই ভোপাল নিউজে। তার কারণ ভোপাল গ্যাস লিক হয়েছিল কবে? না 2 থেকে 3 ডিসেম্বর 1984, তাই এটা নিউজে। আচ্ছা, এমপি আর কেন নিউজে? ভোপাল ছাড়াও বলতে পারো কি না 9th টাইগার রিজার্ভ অফ ইন্ডিয়া, যার নাম হচ্ছে কি না রাতাপানি, এটাও কোথায় আছে? এটা রয়েছে মধ্যপ্রদেশে, তাই নিউজে। আর মধ্যপ্রদেশের সম্প্রতি, ওকে সরি নট 9th রাতাপানি নয়, নয়টা হচ্ছে আমাদের মাধব ন্যাশনাল পার্ক, মাধব ন্যাশনাল পার্ক, যেটা কিনা মধ্যপ্রদেশের 9th টাইগার রিজার্ভের স্টেটাস পেয়েছে। হলো, সঙ্গে মনে রাখতে হবে কি না ভারতবর্ষের 57তম টাইগার রিজার্ভের স্টেটাসটা দেওয়া হয়েছে কাকে? এটাকে দেওয়া হয়েছে রাতাপানি, যেটা রয়েছে কোথায়? মধ্যপ্রদেশ। তাহলে মধ্যপ্রদেশ এই কারণের জন্য বলতে পারো সম্প্রতি নিউজে। তাহলে এক হচ্ছে ডিসেম্বর মাস চলছে যেহেতু ভোপাল গ্যাস লিক ট্র্যাজেডিটা মনে রাখতে হবে, যেটা 2nd এবং 3rd ডিসেম্বর হয়েছিল বলে কাউন্ট করা হয়। সম্প্রতি মধ্যপ্রদেশের একটা ন্যাশনাল পার্ক যার নাম মাধব ন্যাশনাল পার্ক, এটা কনভার্ট হয়ে গেল টাইগার রিজার্ভে, আর এটাই মধ্যপ্রদেশের 9 টাইগার রিজার্ভের স্টেটাস পেল। আবার ভারতবর্ষের 57তম টাইগার রিজার্ভ ঘোষণা হলো, যার নাম হচ্ছে রাতাপানি, এটাও রয়েছে কোথায়? না মধ্যপ্রদেশে। ওকে, তাহলে এই ছিল এই সেশনের বলতে পারো 25টা প্রশ্ন। কেমন লাগলো কোশ্চেনগুলো একটুখানি অবশ্যই কমেন্ট করে জানিও। তা তোমাদের কমেন্টই বলতে পারো আমাদের কাছে ইন্সপিরেশন। বেশি করে দেখো, আজকে 9 নম্বর সেট হয়ে গেল, আগের সেটগুলো ভালো করে খুঁটিয়ে দেখো। প্রত্যেকটা সেটে 25টা করে কোশ্চেন, মানে 10 নম্বর সেট হয়ে গেলেই তোমার কাছে কিন্তু 250 কোশ্চেন অলরেডি চলে আসবে। ওকে, তাই খুব ভালো করে সেশনগুলো ফলো রাখো এবং অবশ্যই ভিডিও দেখার সঙ্গে সঙ্গে নোটটা খাতায় নোট ডাউন করে নাও। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ।